জাপানের জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে ইউকাইডোচি, একটি অরণ্য যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে কেউ ফিরে আসেনি। কথিত আছে এখানে ইউরেই, প্রেতাত্মা ও ওনি, দানব ঘুরে বেড়ায়। কিন্তু রেনজি, ইউমি, তাকেশি আর হারু নামের 4 বন্ধু ভূতের গল্পে বিশ্বাস করত না। তারা সিদ্ধান্ত নিল এই অভিশপ্ত অরণ্যে এক রাত কাটিয়ে প্রমাণ করবে এসব শুধু কুসংস্কার। রাত নামতেই তারা অরণ্যের গভীরে প্রবেশ করল। গাছের ডালপালা এত ঘন ছিল যে চাঁদের আলো পর্যন্ত প্রবেশ করতে পারছিল না। বাতাস থমকে ছিল, আর চারপাশে কেমন যেন অস্বাভাবিক নীরবতা। হঠাৎ ইউমি বলল, শোনো, পায়ের আওয়াজ শুনতে পাচ্ছ? তাকেশি হাসল, আমরা 4 জনই তো হাঁটছি, তাই না? কিন্তু ইউমি জানত সে যা শুনেছে তা স্বাভাবিক ছিল না। ঠিক তখনই হারু গাছের গোড়ায় কিছু একটা দেখতে পেল, একটা পুরনো কাঠের মুখোশ, যার গাল বেয়ে শুকনো রক্ত জমে আছে। তারপর একটা কণ্ঠ ভেসে এলো, তোমরা চলে যাও। 4 জন আতঙ্কিত হয়ে চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক তখনই রেনজি জঙ্গলের অন্ধকারের দিকে তাকিয়ে ফিস করে বলল, কেউ একজন আমাদের দিকে তাকিয়ে আছে। তারা পেছন ফিরে তাকাতেই দেখল একটা লম্বা, বিকৃত আকৃতির ছায়া দাঁড়িয়ে আছে। তার চোখ ছিল আগুনের মতো লাল, মুখটা অস্বাভাবিক বড়, আর তার হাতগুলো অসম্ভব লম্বা, যেন শিকার ধরার জন্য প্রসারিত হয়ে আছে। তারপরই সেই ছায়াটি জোরে হাসল, একটা গভীর, বিকৃত, অমানবিক হাসি। তাকেশি চিৎকার করে দৌড় দিল, বাকিরাও পিছু নিল। কিন্তু যতই দৌড়ায়, জঙ্গলের পথ বদলে যায়। তারা বারবার একই জায়গায় ফিরে আসে, সেই অভিশপ্ত মুখোশের সামনে। হঠাৎ ইউনি অনুভব করল তার পায়ের নিচে কিছু নড়ছে। সে নিচে তাকিয়ে দেখল মাটির নিচ থেকে অসংখ্য কালো হাত বেরিয়ে আসছে, তাদের টেনে নিতে চাইছে। আমাদের এখানে রেখে যেও না। চারপাশে সেই বিকৃত ছায়াগুলো ঘনিয়ে আসছিল। হারু ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়ল, আর তখনই ছায়াগুলোর মধ্যে থেকে একটি চেহারা স্পষ্ট হল। সেটা তাকেশির মুখ, কিন্তু তাকেশি তো তার পাশেই দাঁড়িয়ে আছে। আমাদের একজন আর মানুষ নেই, সেই বিকৃত চেহারার তাকেশি হেসে বলল। আসল তাকেশি ভয়ে পিছিয়ে গেল, আর তখনই অন্য বন্ধুরা লক্ষ্য করল তাকেশির ছায়া আর তাদের সঙ্গে নেই। সেই রাতে মাত্র 3 জন ইউকাইডোচি থেকে বের হতে পারল। কিন্তু তারা কখনো বলতে পারেনি আসল তাকেশি কে ছিল, যে তাদের সঙ্গে বেরিয়ে এসেছিল, নাকি যে জঙ্গলে হারিয়ে গিয়েছিল। তাদের পাশে দাঁড়ানো তাকেশি মাঝে মাঝে রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ফিসফিস করে বলে, আমি কে?